নমস্কার, মণ্ডলবাড়ি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি এগ রোল করে দেখাবো। কিন্তু এগ রোলের যে পরোটাটা করা হয় সেটা কিভাবে করলে নরম তুলতুলে এবং খেতে খুব সুন্দর হবে সেটাই করে দেখাবো, এবং খুব সহজ পদ্ধতিতে। বেশি কিচ্ছুর প্রয়োজন নেই। প্রথমে আমি একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো ময়দা নিয়ে নেব। ময়দাটা নিলাম, নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি আর রিফাইন অয়েল, সাদা তেলটা দিয়ে ভালো করে ওই শুকনো ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ঝুরঝুরে হয়ে যাওয়ার পরে আমি এখানটা একদম কুসুম গরম জল ব্যবহার করেছি। সেই জলটা দিয়ে ময়দাটা মেখে নেব। যেহেতু আমি একা হাতে ভিডিও করি তাই আমি পুরোটা করে দেখাতে পারি না, মুখে এই জন্য বলে দিচ্ছি। দেখালে হয়তো খুবই ভালো হতো, কিন্তু আমি যেহেতু একা ভিডিও করি, কেউ আমার সাথে থাকে না, তার জন্য আমি এইভাবেই করি প্রত্যেকটা রেসিপি। তো ভালো করে ডোটা মাখিয়ে নেব, ভালো করে একদম হয়ে যাবে। তারপরে করে ওটাকে আমি 15-20 মিনিট জন্য ঢেকে রেখে দেব। তারপর আমি এইদিকে নিয়ে নেব পেঁয়াজ, শসা আর লেবু, কাঁচা লঙ্কা ভালো করে ছাড়িয়ে ধুয়ে কুচি করে আমি কেটে নেব। তারপরে 15 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু সাদা তেল বেলার জন্য আর মেখে রাখা ময়দাটা নিয়ে নেব। নিয়ে আমার এখানটায় 5টা হয়েছিল, 5টা করে নিয়ে তারপরে আমি ভালো করে যেরকম পরোটা সেঁকে সেইভাবে সেঁকে নেব। সেঁকে নেওয়ার পরে প্রথমে তুলে নেব, সুবিধা হবে এটাতে। বা একসাথে চাইলে আপনারা করে নিতে পারেন, যে একটা হয়ে গেলে একটা মানে ডিম দিয়ে করে নেবেন। তো এবার আমি পরোটাটা তুলে নেব, নিয়ে চাটুর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে একটি বাটির মধ্যে আমি ডিমটা ফাটিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে ডিমটা দিয়ে দেবো। ডিমটা বেশ কিছুক্ষণ যখন একটু হয়ে আসবে, অল্প যখন সাদা প্রলেপটা থাকবে, মানে সিদ্ধ হওয়ার ব্যাপারটা থাকবে, তার উপর থেকে আমি পরোটাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কম আছে ভালো করে চেপে করে নেব, না হলে মাঝখানটা ডিমের এটা কাঁচা থেকে যাবে। তো এইভাবে করে নামিয়ে নেব। নেওয়ার পরে এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। 4টে আমি এখানে করেছি, যেহেতু 5টা আমি করিনি, 5টা হয়েছিল লেচি, কিন্তু আমি 4টে করেছিলাম রোলটা। তো 4টে রোল এইভাবে আমি ডিম দিয়ে করে তুলে নেব। নিয়ে তারপরে একটা থালার মধ্যে রেখে সেটাকে ভালো করে সাজিয়ে নেব। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপর শসা কুচি, লঙ্কা কুচি, একটু লেবুর রস দিয়ে তারপরে আমি 2 টাকা দামের যে টমেটো কেচাপ, ওই কেচাপটা এক প্যাকেটই একটা রোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে রোলটাকে মুড়ে নেব। যেহেতু আমি একা হাতে করি তার জন্য এক হাত দিয়ে তো মোড়ানো যাবে না, তাই আমি জাস্ট ভাঁজটা দেখিয়ে দিয়েছিলাম। তো এইভাবে করে নেব। এইভাবে করে আপনারা দেখুন, জাস্ট অসাধারণ, খুবই সুন্দর হবে খেতে। বেশি কিচ্ছুর প্রয়োজন হবে না, একদম দোকানের মতো রোল আপনি নিজেও বাড়িতে করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর অন্য কোনো ভিডিও যদি দেখার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন।